শেখ হাসিনার আমলে ১৫.৫ বছর এক রক্তক্ষয়ী রাজনৈতিক পরিবেশ ছিল। এখনো অব্যাহত ষড়যন্ত্র, এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর মিরপুরে গণঅভ্যুত্থানে নিহতের পরিবার এবং আহতদের সাথে সাক্ষাৎ করেন তিনি। বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে ঠিকই, কিন্তু তার টাকার উৎসগুলো এখনো তৃণমূলের নেতাদের কাছে রয়েছে। সেই টাকা দিয়েই অস্থিতিশীল করা হচ্ছে বিভিন্ন এলাকা। তিনি আরও বলেন, ছাত্র এবং যুবলীগের নেতারা হিন্দু সম্প্রদায়ের লোক সেজে সারা দেশে অস্থিতিশীলতা ছড়ানোর চেষ্টা করছে। তার দাবি, অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়ার যে পরিবেশ তৈরি হয়েছে, এটাকে অনেকে হয়তো সহ্য করতে পারছে না। পরিকল্পিত মাস্টার প্ল্যান বাংলাদেশে বাস্তবায়ন হতে দেয়া যাবে না, এই মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা পালিয়ে গেছেন ঠিকই, কিন্তু তার যে টাকার যে উৎসগুলো, ওই টাকাগুলো খরচ করেই এলাকার পর এলাকা তারা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। তারা মনে করে দিল্লির সাউথ ব্লক থেকে যেভাবে নির্দেশ দেওয়া হবে বাংলাদেশ সেভাবে চলবে।